দেখো বন্ধুরা, এই ডিমের কারিটা দেখে কি মনে হচ্ছে তোমাদের? মনে হচ্ছে না যে তাড়াতাড়ি ভাত খেয়ে নেই এই ডিমের রেসিপিটা দিয়ে? বন্ধুরা, যত ভালো ভালো কিছুই রান্না করো না কেন, যদি মনের ভালোবাসা দিয়ে না রান্না করো, তাহলে কিন্তু সেই রান্না কিন্তু খাওয়ার মতো সেই উপযোগী হয়ে ওঠে না। খাওয়া তো আমরা সবাই খাই, কিন্তু বিশেষ কিছু বানাতে হলে সেই রকম বিশেষ কিছু লাগে না, সাধারণ কিছুকেও বিশেষ কিছু বানানো যায়। আজ তেমনি সাধারণ ডিম, সেই ডিম দিয়ে দেখো আমি কীরকমভাবে এই রেসিপিটা বানালাম। এখানে 4টে ডিম সেদ্ধ করে নিয়ে এলাম, এগুলিকে একটু কেটে কেটে দিলাম যেমন ঝোলগুলি ভেতরে ঢোকে। এখন তেলের মধ্যে খুব সুন্দর করে এপিট ওপিট করে ধীরে সুস্থে ফ্রাই করে নিচ্ছি। রান্নায় এলে কিন্তু খুব ভালোবেসে ধীরে সুস্থে রান্না করতে হয়, কারণ তুমি যে রান্না করবে, ঘরের কয়জন মানুষ মনে প্রাণে সেই রান্না খাবে, এতে কিন্তু তাদের আত্মাগুলি তোমার রান্নাটা যতই সুস্বাদু হবে, খেয়ে যত ওদের আত্মাটা সন্তুষ্ট হবে, মানে ওদের মনটা, তার থেকে কিন্তু তুমি বিশেষ ধরনের একটা আশীর্বাদও পাবে। তাই নয় কি বন্ধুরা? তেমনি আজ আমি এই ডিমের কারিটা রান্না করছি। আমি প্রতিটি রান্নাই খুব ভালোবেসে আমি রান্না করি ধীরে সুস্থে। আমার অনেক ব্যস্ততার জীবনেও রান্নাটা কিন্তু আমি খুব ধীরে সুস্থে রান্না করি। আমার ঘরে যতই মানুষ থাকুক, আগে আমার হাজব্যান্ড থাকতে, কিন্তু তা সত্ত্বেও রান্না আমি কারোর হাতে দিতাম না। এই দেখো আমি ডিমগুলি ফ্রাই করে নিলাম, একদম সমান তালে সব দিকে আমি ডিমগুলি ফ্রাই করেছি। পেঁয়াজগুলিকে আমি দেখো লম্বা লম্বা করে আমি কাটিনি, তাহলে কিন্তু এগুলি সব মিলেমিশে সেই রেসিপির মধ্যে জড়ো জড়ো হয়ে থাকে। আমি একটু চৌকো চৌকো করে পেঁয়াজগুলিকে ছোট ছোট করে দেখো একটা সাইজে আমি কেটেছি, কিন্তু বেটেও দেব না এই রেসিপিতে, এরকমই দেব। তাহলে কিন্তু আর সেই জড়ো জড়ো হবে না, আর খেতে দুর্দান্ত টেস্টি হবে। পেঁয়াজগুলি একটু খেতে দাঁতের নিচে পড়বে, কী যে ভালো লাগবে। দেখো এই পেঁয়াজগুলিকে আমি কি করে ফ্রাই করছি আর কি করে এই রেসিপিটাতে এরকম কালার এনেছি। এখানে কিন্তু আমি, বিশ্বাস করো, কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না। আমি কোনো রেসিপিতেই কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করি না। আমি প্রতিদিনের যেই রান্নার আমরা ঝাল ব্যবহার করি, সেই ঝালটা, মানে সেই লঙ্কার গুঁড়োটা দিয়েই রান্না করি। তবে আমার রান্নায় লঙ্কার গুঁড়োটা একটু মাঝারি ধরনেরই হয়। আমি একটু লঙ্কা খেতে ভালোবাসি। এই যে দেখো বন্ধুরা, আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো কি সুন্দর আমি এখানে পেঁয়াজগুলির মধ্যে দিয়ে তেলে এখন খুব ভালো করে এগুলিকে কি ধরনের কষিয়ে আজকের আমি রেসিপিটা তৈরি করছি, শুধু তোমরা দেখতে থাকো। এই সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন কি করব, এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে তোমরা কি মনে করলে যে না কষিয়ে রান্না বসিয়ে দিচ্ছে? না না, কষাবো কষাবো, সাংঘাতিক ধরনের কষাবো। এখানে দিলাম জিরে আর ধনে, আমি কিন্তু শিলে পেস্ট করে নিয়েছিলাম, কিন্তু ধনেগুলি না যতই পেস্ট করো এগুলি কীরকম জানি একটু বাকল বাকল লাগে, আমার ভালো লাগে না। কিন্তু ধনে ছাড়া তো রান্নাও করা যায় না, তাই আমি কি করলাম, জল দিয়ে এটাকে একদম লিকুইড করে ছাঁকনি দিয়ে ছেঁকে সেই জলটা দিয়ে দিলাম। এখন এটাকে কিভাবে কষাবো দেখতে থাকো। এরকমভাবে কষাবো, কষাতে কষাতে একবারে এই কালারটা কিন্তু এখান থেকেই সৃষ্টি হবে। একটু শুধু লক্ষ্য করো আমি কি করে করছি। দেখো কতটা ঘন হয়ে গেছে, তাই না? এর মধ্যে দিয়ে দিলাম নুন, আগে দেইনি, পরিমাণটা বুঝতে হবে। এখন নুনটা দিয়ে আরও কষাবো। কষাতে 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 দেখো কি করছি বন্ধুরা। আজ তো বলাই হলো না, আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আজকের ভিডিওটি করছি বন্ধুরা। আর বন্ধুরা, যারা প্রতিদিন দেখো তা ওরা তো চেনোই আমাকে, তাই না বন্ধুরা? সবাই তো চেনো। প্রতিদিন যারা দেখো প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আর যারা আজ নতুন দেখছো তারা কি করবে বলো তো? তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর একটা লাইক দিয়ে দেবে সবাই। আর
ভিডিওটি দেখে যদি তোমরা আমাকে অর্থাৎ আমার ভিডিওটিকে ভালো লেগে যায়, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে কী করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবে। আর ভালো তো লাগবেই, তাই না? কয়দিন প্রতিনিয়ত দেখো, দেখবে সম্পূর্ণ আমার ভিডিওগুলি তোমাদের খুবই ভালো লাগবে। একটু ভালোবেসে দেখতে চেষ্টা করো তোমরা। আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলি করি তোমাদের আশায়, আর তোমরা আমাদের ভিডিওগুলি একটু দেখো, এটাই তোমাদের কাছে একমাত্র অনুরোধ। এই দেখো, সম্পূর্ণ জল আমি শুকিয়ে ফেলেছি নেড়ে চেড়ে। এখন কি করছি, এই নাড়তে 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 দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে। আর কালারটা কিন্তু দারুণ কালারে নিয়ে পৌঁছাবে বন্ধুরা। দেখতে থাকো দেখতে থাকো। আর তোমরাও কি এরকমভাবে রান্না করো? আমাকে কমেন্ট করে জানাবে কে কীরকমভাবে রান্না করো। দেখো তেল ছেড়ে যাচ্ছে কিন্তু। এই যে কতগুলি জল দিলাম, 1 কাপের মতো, কিন্তু দেখো পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে, মশলা সেদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর কালার এসে গেছে, একটা দুর্দান্ত কালার। এই দেখো, আর এখানে একদম শুকনা হয়ে গেছে সমস্ত মশলাগুলি। এখন এর মধ্যে আমি দেব গরম জল করে রেখে দিয়েছি এই রেসিপিটার মধ্যে ঝোল দেওয়ার জন্য। আমার পেঁয়াজ তো তেল ছেড়ে দিয়েছে, এখন এর মধ্যেই দিয়ে দেব সেই গরম জল দিয়ে তারপরে আমি এই ঝোলটা বানাবো। প্রতিটা রেসিপিতে আমি গরম জল দিই। গরম জল দিলে সবজির কালার ভালো আসে, টেস্ট ভালো আসে, প্লাস সবজি খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আমি পেঁয়াজ মশলা সব আমি কষিয়ে ফেলেছি, গরম জলও দিয়ে দিয়েছি, তাহলে 2 মিনিটের মধ্যেই তো একটু ফুটবে, আমার রেসিপি রেডি। আর এই রেসিপির গন্ধে চতুর্দিক ম ম করা শুরু করে দিয়েছি। কখন যে এই রেসিপি দিয়ে ভাত খাবো, কখন ভাত খাবো। আমার ছেলে তো দস্তুর মতো একদম চিৎকার করা শুরু করে দিচ্ছে যে হয়নি এখনও মামুনি, হয়নি এখনও। বুঝলে, আমি সামান্য এখানে মিট মশলা দিয়ে দিলাম, বেশি দেইনি, কারণ হাতের কাছে যতটুক ছিল এতটুকুই দিয়ে দিলাম, আর বেশি লাগবেও না। অল্প সামান্য রেসিপি তো, বেশি মশলার প্রয়োজন নেই। দেখো বন্ধুরা, যত মশলা অ্যাভয়েড করবে ততই কিন্তু ভালো। তারপরেও কিন্তু কোনো কোনো রেসিপিতে একটু মশলা দিতে হয়, বুঝলে বন্ধুরা। এই প্যাকেটটার নিচে জড়ো হয়ে গিয়েছিল মশলাগুলি, আমি তাই এটা ঝাঁকড়িয়ে ভালো করে দিয়ে দিলাম। নষ্ট করা ভালো লাগে না তো। দেখো বন্ধুরা কীরকম কালারটা আসছে। দেখো তেলও কিন্তু বেশি দেইনি, আর মশলা তো কিছুই দেইনি। দেখো তা সত্ত্বেও কিন্তু কত ভালো, কারণ আমি যে রান্না করতে খুব ভালোবেসে রান্না করি, তাই তোমরা এরকম ভালোবেসে রান্না করবে। দেখলে বন্ধুরা, আর এই সমস্ত রান্নাগুলি ধীরে সুস্থে করার অভ্যাসটা আমার হাজবেন্ড আমাকে শিখিয়েছেন হাতে কলমে। আমি না বন্ধুরা, আগে রান্না করতে আমার বিরক্ত লাগতো, আমার মন চাইতো না রান্না করতে, বুঝলে। আমি তো আগে তো কোনো দিন রান্না করিনি, কিন্তু ও খুব রান্নায় পটু ছিল, বা কীরকম করে সবজি কাটতে হবে, কোন সবজি কীরকম কাটলে রেসিপিটা কীরকম সুস্বাদু হবে, ও হাতে ধরে ধরে ও কাটতো। আর এর থেকে কিন্তু আমিও দেখে দেখে শিখে ফেলেছি। ও আমাকে কিছু বলতো না, কিন্তু আমি শিখে ফেলেছি। এই যে দেখো, আমার ডিমগুলি কিন্তু ফুটে আসছে। আর বেশি সময় নেই আমার রেসিপিটা। তোমরা এক কাজ করো, হাত টাত ধুয়ে থালা টালা ধুয়ে বসে পড়ো। ডিমের রেসিপি হয়ে যাচ্ছে, সবাই খাবে, চলে এসো, সবাই চলে এসো ডিমের রেসিপি দিয়ে। এই দেখো কি সুন্দর রেসিপিটা হয়েছে, তাই না বন্ধুরা? ভালো একটা রেসিপি তৈরি করতে পারলে, হোক ডিম, হোক মাছ, হোক মাংস, হোক নিরামিষ, যদি এটা মনে প্রাণে রান্না করো, তাহলে কিন্তু সেটাই হবে অনেক সুস্বাদু। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা সম্পূর্ণই হয়ে গেছে। আমি এখন এটাকে একটা পাত্রে সার্ভ করে তোমাদের দেখাবো, এবং তোমাদের কীরকম লাগছে ছোট্ট ছোট্ট করে কমেন্ট করে আমাকে জানাবে বন্ধুরা। আর সবাই কিন্তু লাইক দিতে ভুলো না গো বন্ধুরা। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর একটা লাইক দিবে, আর বেল আইকনটি প্রেস করবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আমি আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। দেখো কীরকম একটি সুন্দর কালার নিয়ে এসেছে
এই রূপসী ডিমের কারি। কে কে খাবে এই রূপসী ডিমের কারি? অবশ্যই কিন্তু রান্না করে খেয়ে তোমরা আমাকে একটা কমেন্ট করে জানাবে। তোমাদের প্রতিদিনই বলি রান্না করে খেও খেও, আমি তো তোমাদের রান্না করে খাওয়াতে পারছি না, আর আমাকে একটা কমেন্ট করে বলবে, কিন্তু তোমরা বলো না কেন গো? রান্না করে খেয়ে বলবে কেমন? আজ তাহলে আসি, আবার আসবো এরকম সুন্দর আরেকটি রেসিপি নিয়ে, বুঝলে বন্ধুরা? এই তখন যারা ছিলে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। টাটা।